বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে সরকার কাজ করছে। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। আজ দুপুরে রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় উপদেষ্টা আরও বলেন, একসময়ের প্রমত্তা বড়াল নদীর প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া বড়াল নদের 18 কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইস গেট অপসারণ করা হবে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে 10 দফায় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না। আজ সকালে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ 2025 পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা দেয়া সময় অনুযায়ী চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের 70 জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী অংশ নিয়েছেন। নওগাঁ জেলা পুলিশের নিয়মিত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাফিউল সরওয়ার। সভায় জেলার বিগত এক মাসের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম তুলে ধরে পর্যালোচনা করা হয়। এ সময় কর্মকর্তারা জানান, পুলিশিং তৎপরতা বৃদ্ধির ফলে অতীতের যে কোনো সময়ের চেয়ে গত মাসে নওগাঁ জেলার 11টি উপজেলায় অপরাধ কার্যক্রম হ্রাস পেয়েছে। সভায় পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন থানা ও ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী ট্রেনিং অন ইজিপি শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুল আওয়াল বলেন, সবকিছুতে পরিবর্তন চলছে। পরিবর্তনের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ খুবই কার্যকর পদ্ধতি। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান পেশাগত কাজে লাগিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে, সেবা দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মীদের দক্ষ করার সকল চেষ্টা চালানো হচ্ছে। পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস.এম. গুলজার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রশিক্ষণের প্রশিক্ষক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রোগ্রামার প্রকৌশলী শহীদুল হক পলাশ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন। বিভিন্ন দপ্তরের 24 জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। আগামী বুধবার প্রশিক্ষণ শেষ হবে। ঈদুল আজহা উপলক্ষে নাটোরের 7টি উপজেলা এলাকার দুস্থ অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 920.89 টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে। এই কর্মসূচির আওতায় 92,089টি পরিবার বিনামূল্যে 10 কেজি করে চাল পাবেন। জনসংখ্যার আনুপাতিক হারে সুবিধাভোগী পরিবারের মধ্যে সিংড়া উপজেলায় 28,402, বড়াইগ্রামে 14,951, গুরুদাসপুরে 14,917, লালপুরে 12,728, নলডাঙ্গায় 5,580 এবং বাগাতিপাড়া উপজেলায় 5,243টি পরিবারকে এই চাল প্রদান করা হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.কে.এম. শাহ আলম জানান, জেলা প্রশাসন 7টি উপজেলা প্রশাসনের অনুকূলে ইতিমধ্যে চালের বরাদ্দপত্র হস্তান্তর করেছে। এসব উপজেলার অন্তর্ভুক্ত 52টি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে অচিরেই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে।
বর্তমানে উপকারভোগীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:43। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।